সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে গত 22 জানুয়ারি এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বহুল আলোচিত বোর্ড অব পিস বা শান্তি পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিভিন্ন দেশের নেতার উপস্থিতিতে এই ঘোষণা এলেও বিশ্লেষকরা মনে করছেন এর গভীরে লুকিয়ে আছে এক বড় ভূরাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। গাজায় ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিকে একটি আন্তর্জাতিক বৈধতা দেবে এবং সেখানকার পরিস্থিতি স্থায়ীভাবে শান্ত করবে এই ভেবে ইউরোপ ও আরব দেশগুলো ট্রাম্পের প্রস্তাবে সমর্থন দিয়েছিল। কিন্তু 2 মাস যেতে না যেতেই দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। শান্তি পরিষদের যে সনদ সদস্য দেশগুলোর কাছে পাঠানো হয়েছে সেখানে গাজা শব্দটির কোনো উল্লেখই নেই, বরং পর্ষদকে বিশ্বজুড়ে শান্তি ও সুশাসন প্রচারের একটি স্থায়ী প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরা হয়েছে। বিশ্লেষকদের মতে জাতিসংঘকে ব্যর্থ ও অকেজো সংস্থা হিসেবে কটাক্ষ করতে শান্তি পর্ষদকে আরও কার্যকর হিসেবে জাহির করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টও এমনটাই ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প এরই মধ্যে জানিয়েছেন এটি পূর্ণাঙ্গভাবে গঠিত হয়ে গেলে তা হবে জাতিসংঘের সমান। পাশাপাশি ট্রাম্পও তার পর্ষদের অসীম সম্ভাবনার প্রশংসা করে বলেছেন শান্তি পর্ষদ ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থা হিসেবে প্রমাণিত হবে। কিন্তু সমালোচকরা এই পর্ষদকে ট্রাম্পের সাম্রাজ্যবাদী এজেন্ডা হিসেবে আখ্যায়িত করে বলেছেন এটি কার্যত জাতিসংঘকে চ্যালেঞ্জ জানাতেই তৈরি করা হয়েছে। শান্তি পর্ষদের গঠন কাঠামো ও নেতৃত্বের তালিকা স্পষ্ট করছে যে এটি রাজনীতির চেয়ে ব্যবসায়িক স্বার্থ ও ব্যক্তিগত ক্লাব সংস্কৃতিকেই বেশি প্রাধান্য দিচ্ছে। সদস্য হিসেবে যাদের নাম প্রস্তাব করা হয়েছে তারা মূলত ট্রাম্পের ব্যক্তিগত মিত্র বা অর্থলগ্নি জগতের প্রভাবশালী ব্যক্তিত্ব। বিশ্লেষকেরা মার্কিন প্রেসিডেন্টের এই উদ্যোগকে শুধু একটি শান্তি প্রতিষ্ঠা হিসেবে দেখছেন না, বরং একে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাতিসংঘ কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থাকে হটিয়ে ট্রাম্পের ব্যক্তিগত প্রভাবাধীন নতুন ঔপনিবেশিক কাঠামো হিসেবে বর্ণনা করছেন। সমালোচকদের মতে এই পর্ষদ আন্তর্জাতিক আইনের অধীনে কোনো নির্দিষ্ট আইনি মর্যাদা বা জবাবদিহিমূলক ব্যবস্থা ছাড়াই গঠিত হয়েছে। এটি মূলত একটি যুক্তরাষ্ট্র কেন্দ্রিক ক্লাব তৈরির ঝুঁকি তৈরি করছে যা ভিন্ন মত পোষণকারী দেশগুলোকে কোণঠাসা করবে। অরিসুল ইসলাম, ৭১।